আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে আমাদের প্রিয় মানুষ এবং আমাদের মসজিদের একজন মুসল্লি, উনি নিজে আগ্রহী হয়ে এমন একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যেটা আসলেই সবার জন্য উপকারী এবং সকলেই জানার দরকার, বোঝার বিষয়। সেই বিষয়টা হলো, বর্তমান সময়ে অনেকেই কিন্তু শরিকানা কোরবানি দিতে চায়, যেমন 7 নামে, 6 নামে, 5 নামে, 5 জন শরিক হয়ে, 6 জন শরিক হয়ে, 7 জন শরিক হয়ে কোরবানি দিতে চায়। যদিও এখানে শরীয়তের অনুমতি রয়েছে, অবশ্যই আলহামদুলিল্লাহ শরীয়ত যে সিদ্ধান্ত দিয়েছে সেটা আমাদের জন্য উপকারী। কিন্তু বর্তমান জমানায় শরিকানা কোরবানি দিতে গেলে এমন সমস্যায় আমরা জড়িয়ে যাই যেটা বলা বাহুল্য। বেশিরভাগ মানুষ এরকম রয়েছে যে তাদের নিয়তে গরমিল থাকে। যেমন কেহ নিয়ত করে যে আমি কোরবানির শরিকানা গিয়ে শরিক হয়ে আমি সেটার মাধ্যমে মুসলমানের অনুষ্ঠান করে ফেলবো অথবা বিবাহের অনুষ্ঠান করে ফেলবো, এরকম কোরবানির মধ্যে নিয়ত করে ফেলে, যার ফলে একজন বিশুদ্ধ নিয়তকারীর কোরবানিটা অশুদ্ধ হয়ে যায়। সেই সময় নূর মোহাম্মদ এরকম একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যে আমি একা কোরবানি দিব, একাই কোরবানি দিব। সেটা একা কোরবানি দিতে গিয়ে যেটা করার দরকার, শুদ্ধর একটি বিষয়ে নূর মোহাম্মদ সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো যে দেখেন, গত কয়েকদিন পূর্বে নূর মোহাম্মদ 25,000 টাকা দিয়ে একটা গাভী ক্রয় করেছে। যে গাভীটা জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু কয়েকদিন যাবৎ সে তদারকি করতেছে, সেবা যত্ন করতেছে। আলহামদুলিল্লাহ তার গাভী যথেষ্ট পরিমাণ মোটা সোটা হইতেছে। তো কোরবানির আরও 20-22 দিন সময় রয়ে গেছে। এই সময়ে তার আরও সুন্দর হবে এবং সুঠাম দেহের অধিকারী তার গাভীটা হবে। তো প্রিয় বন্ধুগণ, সকলের কাছে এই অনুরোধ থাকবে যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন একা কোরবানি দেওয়ার। যদিও শরীয়ত সেখানে সমর্থন করেছে, সুযোগ আমাদেরকে দিয়েছে 7 শরীকে কোরবানি দেওয়া যায়, কিন্তু বর্তমান জমানায় অনেকের নিয়তেরও সমস্যা হয়, আবার অর্থেরও কি হয় সমস্যা হয়। হালাল হারামের একটা বিষয় আছে, যদিও অনেক সময় শরীয়ত এটা গ্রহণ করে ফেলে, কিন্তু এরপরেও আপনার কোরবানিটা যেন একমাত্র আল্লাহর জন্য হয় এবং এই কোরবানির মাধ্যমে যেন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে পারেন, সেই সুবাদে একাই কোরবানি দেওয়ার চেষ্টা করেন। প্রয়োজনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা খাসি কোরবানি দিতে পারেন, একটা ছাগল কোরবানি দিতে পারেন, বা যে নূর মোহাম্মদ যে কাজটা করেছে, যে 25,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছে। যদিও বর্তমানে কোরবানির উপযোগী একটা গরু 25,000 টাকা দিয়ে পাওয়া যায় না, কিন্তু নূর মোহাম্মদ এটা একা একা দেওয়ার জন্য জীর্ণ শীর্ণ গরুটা ক্রয় করেছে। এটাকে তদারকি করতেছে, সেবা যত্ন করতেছে। কোরবানি আসার আগে আগে এটা সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো আমরা এই সময়ে জানতে চাই, নূর মোহাম্মদ তুমি আসলে কি ব্যক্তিগত সিদ্ধান্তে একা কোরবানি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছো, নাকি তোমাকে কেউ চাপ দিয়েছে এরকম? না, এটা নিজে নিজে ইচ্ছায় আমি এটা মানে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কাছে প্রতি বছর করতে পারি। এরকম পদ্ধতিতে যে তুমি একা একা কোরবানি দিবা এবং সামনে এভাবে কাজ করবা নাকি? আমি কম টাকা দিয়ে একটা জিনিস সুন্দর গ্রুপ করে এটাকে আমি সেবা যত্ন করবো, কোরবানি আসার আগে আগে এটা যেন সুঠাম দেহের অধিকারী হয়েছে না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার মতো সকলকে সিদ্ধান্ত নিয়ে কাজ করার তৌফিক